আজকে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম। তো মন্দিরটা এতটাই সুন্দর যে বলার বাইরে। এটা হলো প্রবেশদ্বার, এখান দিয়ে আপনাদের ঢুকতে হবে। এত সুন্দর দেয়ালে, মানে মন্দিরের বাইরের দেয়ালে এত সুন্দর ভগবানের ছবি লাগানো, মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটাকে যে আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। সব থেকে বড় কথা হচ্ছে মন্দিরটা কিন্তু বেশি দূরে না, এলাকার মধ্যেই। কিন্তু অনেকেই জানেন না এত সুন্দর একটা মন্দির সোদপুর এলাকার মধ্যে আছে। এবার কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে, বিস্তারিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পুরো অ্যাড্রেস বিস্তারিত দিয়ে দেওয়া হবে। এটা হলো শিব মন্দির, এখানে শিব পার্বতীর আরাধনা হচ্ছে। তো মন্দিরে মানে পুজো পাঠ হয় খুব সুন্দর। মানে এই মন্দিরে গেলে আপনার মন ঠান্ডা হয়ে যাবে, আত্মার শান্তি হবে। চারিদিকে এত সুন্দরভাবে সাজানো মন্দিরটা, মানে বলে আমি বোঝাতে পারবো না। আজকে আমি নিজে গিয়ে অবাক হয়ে গেছি যে এরকম এত সুন্দর, এত বড় একটা মন্দির যেখানে রাধাকৃষ্ণ আছে, বজরংবলী আছে, তারপর মহাদেব পার্বতী মা আছে। তো এত সুন্দর দেবদেবী নিয়ে সাথে বাগান আছে, এত সুন্দর একটা মনোরম পরিবেশের মন্দির যে এরকম একটা জায়গায় রয়েছে আমাদের সোদপুরের মধ্যে, সেটা কিন্তু আমি কোনোদিন জানতাম না। তো আজকে এটা গেলাম, গিয়ে খুবই ভালো লাগলো, যেই জন্য আমি কমপ্লিট কিন্তু একটা ভিডিও করে নিয়ে এলাম আপনাদের জন্যে, আপনাদেরকে দেখাবো বলে। এবং আপনাদের যাদের যাদের যাওয়ার ইচ্ছা তারা অবশ্যই এই মন্দিরটায় যেতে পারবেন। এবার কিভাবে যেতে পারবেন না পারবেন ডিটেলসে আমি এবার আপনাদেরকে বলবো। দেখুন, এখানে যাওয়াটা কোনো ব্যাপার না, এত সুন্দর মন্দিরটা আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর মন্দির, এখানে যাওয়াটা কোনো ব্যাপার না। এখানে যাবেন হচ্ছে সোদপুর থেকে যদি যান সোজা মুরাগাছা যাবেন। মুরাগাছা থেকে জাস্ট 600 থেকে 700 মিটার দূরে মন্দিরটা, 1 কিলোমিটারও হবে না মুরাগাছা থেকে। এই যে মন্দিরটা রাধা গোবিন্দ মন্দির, 600 থেকে 700 মিটার মুরাগাছা থেকে। যে কোনো কাউকে মন্দিরটার নাম বললে আপনাদেরকে দেখিয়ে দেবে। তো যারা যারা ভিডিও করতে ইচ্ছুক বা যেতে ইচ্ছুক, এই যে মুরাগাছা মোড়, এখান থেকে একটুখানি গেলেই মন্দিরটা আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আশা করব মন্দিরটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে একবার অন্তত মন্দিরটা ঘুরে দেখে আসবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্যে।